আজকে যারা নতুন আসছেন মেহমান পুরাতন যারা আছেন আমাদের দরবারে দোয়ার মাহফিল এবং সবক মাহফিল দুটোই হবে ইনশাআল্লাহ। মানসিক প্রস্তুতি থাকবেন। আমাদের সবক মাহফিল বছরে একবার হয়। নিচের সবক থেকে মুশাহাদার সবক পর্যন্ত যে সবকগুলো আছে মেহরবানি করে সকলে এই সবকগুলো চালান শুরু করে দেন। 12টার পরে যে সবক জিকির করবেন এটা কাজ হয় বেশি, কিন্তু নিজের কানে শুনে বেশি জোরে না। আর আরো বেশি কাজ হয় যদি ফজরের আগে জিকির করেন, তখন চুপ করে বসে বেশি কাজ হয়। চালিয়ে যান ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক বনী ইসরাইলের উপরে পান্না সালাওয়াত পাঠাইছিলেন, সে আল্লাহ কি পাওয়ার কোন জায়গায় আছে? পাওয়ার বাড়ানো নাই, পাওয়ার কমার উপর বসে নাই। আল্লাহর যা পাওয়ার পাওয়ার। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অনেক কিছু করতে পারে, বরকত দিতে পারে। টাকা দুনিয়া রাখবেন 10,000 হয়ে যাবে, এগুলো হলো বরকত। বরকত যদি নষ্ট হয়ে যায় কিছু দিয়ে আগাইতে পারবেন না। আল্লাহ জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, আর 5 ওয়াক্ত নামাজ 3টে আমল একসাথে চালান।
রাসূল বলছেন যে তোমরা এই আমলটা বেশি বেশি করো। আউযুবিল্লাহি বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি, আর ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, তোমাদের অন্তর ঈমানের পুক্ত হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহ পাকের ফজল ও করম দ্বারা আল্লাহ পাক আচ্ছাদন তোমাদেরকে করে নেবে। এইটা রাত্রিবেলা জিকির, জিকিরটা হলো সম্পূর্ণরূপে একটা রিয়াজত। এটাকে কলমের সাথে কলমটাকে রিয়াজত করার জন্য বিশেষ প্রক্রিয়ায় জিকিরটা করা হয়। উদ্দেশ্য হলো জিকিরটা কলমের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করবে। তা কলমের মধ্যে আলো যায়, লাইট হয়, লাইটিং হয়। এটা একটা উদাহরণ আমি দিই। আমার ওই যে মডার্ন হাসপাতালে আমি গেছিলাম, ওখানে ইলেকট্রোএনজিওগ্রাম করছে আমার হার্ট। ইলেকট্রোএনজিওগ্রাম করলাম, বিরাট কবরের মতো ওখানে ঢোকাইল। এরপরে একটা লাইট ফোকাস আলো জ্বলবে, আমার শরীরে তার কোনো ইনজেকশন দেয় না। তো লাইটটা এই চামড়া বের করে গুস্ত বের করে হাড়ের ভিতরে কোন জায়গায় একটুখানি সমস্যা ওটা বের করলো। এক্সরে মেশিন এক্সরে করলে পরে হাড়ের ভিতরে একটু বাংছে, ওটা দেখা গেল। রগের উপরে রগ প্যাচ খায়া রয়েছে, সার্ভাইকাল স্পাইন উইথ বোথ বোনস, স্পন্ডলোসিস ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস, সার্ভাইকাল এন্ড লাম্বার স্পন্ডলোসিস। ইউ নো, আপনি তো জানেন এটা। তার ওখানে একটা এক ডিস আরেক ডিসের সাথে উঠে রইল, এটা কেমন করে ধরা পড়লো? চোখে তো দেখেন না, এক্সরে মেশিনে ধরা পড়ছে। এক্স রে, ওটা তো রে কাজ করছে, আলো লাইট। তাতে আল্লাহ জিকির করলে জিকিরের আলো করবেন মধ্যে যাবে না, এটা ওই আলোটাও যাওয়া শুরু করবে। ফিউশন হবে, রেডিয়েশন হবে। আস্তে আস্তে যেখানে পর আপনার চিন্তা নাই, এই সিনার ভিতরে আমাদের বিশ্ব এখানে আছে। আল্লাহ জিকির করে, এটার একটা আলো, এটা একটা লাইট এই দেহের উপর দিয়া ওখানে ওটা যাওয়া শুরু করবে। এটা জাগালা কাঁচা ওইটা কাঁচালো বসা সুবহানাল্লাহ। এটা একটা প্র্যাকটিস করতে করতে উপকার পাবেন। করেন না আপনি, উপকার ঠিকই পাবেন ইনশাআল্লাহ। সকাল বেলা জিকির পড়া তার পাঁচটা প্রণাম আছে, এই তিনটা বলে একসাথে করলে সে আর পাপের রাস্তা যেতে পারবে না। এই শক্তিতে তার তাই না নিয়ে আসবো। এই সবকটা ট্রেনিং দেওয়া হয় তার আত্মার শাসন রিয়াজতের জন্য। এই সবকটা এটা করা হয়। এটা যারা আমাদের বিরোধিতা করে, জিকিরের বিরোধিতা করে, তারা না যাই নাই করে। সুবহানাল্লাহ অর্থ আছে বাংলায়, আলহামদুলিল্লাহ অর্থ আছে, আল্লাহ অর্থ আছে, আল্লাহ সবচেয়ে বড়, সমস্ত আল্লাহর জন্য। আল্লাহ মহাপবিত্র সত্তা, এগুলোর বাংলা অর্থ আছে, বললে সব হবে। কিন্তু একটা ধ্যান খেয়াল সাথে যদি কাজ করে, কেমন ভাবে আল্লাহ আকবার, এগুলো হলো আল্লাহর জিকিরটা, ওটা ইবাদত। এমন করে ইবাদত করেন যেন আপনি আল্লাহর যদি তা না হয়, আল্লাহ আপনাকে দেখেন এই ধ্যানে খেলে আল্লাহ জিকির করা শুরু করেন। কাজেটা ধ্যান খেল, এই খেলে সাধনের পরে ইনশাআল্লাহ তাআলা অনেক উপকার ইনশাআল্লাহ তাআলা এটা পাবেন। আর যারা খেলাপত্র বিরোধিতা করে, কোরআন শরীফ করে না, কোরআন শরীফের 12 জায়গার মধ্যে খেলাপত্র করা। বুখারী শরীফের 3200 কত নম্বর হাদিস শরীফ আপনারা খুলে দেখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইসরায়েলের মধ্যে থেকে কোনো নবী যদি চলে যেতেন, আল্লাহ পাক তার স্থলাভিষিক্ত আরেকটা নবী পাঠাইতেন। কিন্তু আমার উপর স্থলাভিষিক্ত হবে না, আমার পরে কোনো নবী আসবে না। বুখারী শরীফ খুলে দেখেন, আমার পরে কোনো নবী আসবে না, তবে আমার পরে খেলাফতের রাজত্ব হবে, খলিফা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ 12 জায়গার মধ্যে খালায় শব্দ ব্যবহার করা হয়েছে, খলিফা শব্দ ব্যবহার করা হয়েছে। তার মানে প্রতিনিধি আল্লাহ রাসূলের পক্ষ থেকে হক্কানি গোলামে দিন, আল্লাহ পাকে রাসূলের পক্ষ থেকে যোগ্য প্রতিনিধি, তার উত্তরসূরি, তার ওয়ারিস। সুবহানাল্লাহ। অতএব
তারা মাথায় টুপি দেয়, দাঁড়িয়ে রাখে, জিকির আজকার করে, ধ্যান খেয়াল করে, সুন্নতের ইত্তেবা করে তারা, এবং বেলায়েতের ধারক বাহক হলো তারা। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি শব্দের অর্থ হলো অভিভাবক, ওলি শব্দের অর্থ হলো আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যারা ঈমান আনছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। আর আমার মনোনীত ব্যক্তি, তারা আমার মনোনীত ব্যক্তি, তারা ওলি মনোনীত ব্যক্তি, আমরা তাদের জন্য কোন চিন্তা করবো না। অনেক বেলায়েত আছে না নাই? এই বেলায়েত এটা চলছে, দেখেন না, এই ধারক বাহক চলছে, তালকিন চলছে, এগুলোর বিরোধিতা যারা করে করতে থাকে, মারামারি বাঁধাবেন তার সাথে কি করবে? দাওয়াত দেন, আসেন, বসেন, জিকির করেন, দেখেন, বায়াত হন। বায়াত হলে আত্মার সাথে আত্মার বন্ধন হয়ে যাবে, কারেন্ট পাস হবে। আপনি দাওয়াত দেওয়া শুরু করেন, দাওয়াত দেন, মানুষের সঙ্গেই খেলা দাওয়া, পৃথিবীর যে নিয়ে যান। আপনার ভিতরে যদি ওই ফোকাসটা থাকে, ভিতরে যদি ফোকাস থাকে, ওই আলো লাইট যদি তৈরি করা পারেন, লাইটের ধর্ম হলো অন্ধকার দূর করা, লাইট আলোকিত করা। ভিতরে যে আল্লাহর জিকিরের লাইট যদি থাকে, পৃথিবীর যেই যান, যারই দাওয়াত দেন সেই শুনবে। যান যে কোনো রাষ্ট্রে হোক, যান আমেরিকা, যান জাপান, যেই যান আপনি দেখবেন ওখানে রাজ্য গঠন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে নেন আমাদের এই ওয়াজ, এই বয়ান, এই আলাপ আলোচনা ইউটিউব ফেসবুকের মাধ্যমে গোটা পৃথিবীর যতগুলো রাষ্ট্র যেখানে আছে, যারা আমাদের সাথে পরিচিত লিঙ্ক যারা আছে, তারা সরাসরি লাইভ তারা দেখতেছে। লন্ডনে যারা আছে, নতুন যাদের সাথে সুসম্পর্ক হয়েছে আপনাদের সাথে, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ, ভালোবাসা, আপনাদের কথা আমরা বলছি। আমরা সবাই দোয়া করি আল্লাহ লন্ডনে, ইংল্যান্ডে, লন্ডনে, বাংলাভাবে, স্কটল্যান্ডে, আরো যেখানে আছে সব জায়গাতে আল্লাহর জিকিরের প্রচন্ড গতি তুমি প্রবাহিত করে দাও। সেই সঙ্গে আপনার সিঙ্গাপুরে যারা আছে, এখানে আছে, ওখানে আছে, আমেরিকাতে আছে, কাগজপত্র সব রেডি হয়ে গেছে, আমেরিকাতে জমা হবে কাগজপত্র, ইটালিতে জমা হবে। ইটালিতে অনেক মানুষ আছে, আলহামদুলিল্লাহ, ওনারা সব রেডি হয়েছে, ওখানে যাওয়ার কথা আছে। ইটালি তাদেরকে আল্লাহ যেন কবুল করে নেন, আমেরিকাতে কবুল করে নেন, আবুধাবিতে, কাতারে, লন্ডনে, যে যেখানে আছেন, আমাদের সঙ্গে যারা অ্যাড আছেন, যারা ফেসবুকের বক্তব্য যারা শুনতেছেন, আমরা সকলে দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি কবুল করে দেন। আল্লাহ প্রবাসী যারা আছে সহি সর্বপক্ষে দেশে পৌঁছে দাও, জনগণের মানুষ সম্মানী করে দাও, তাদের উচিত করে ওই দেশের শিক্ষা স্বাধীনতার একটা আলোকের প্রতিষ্ঠান আল্লাহ তাদেরকে কবুল করে দেন। এবং বাংলাদেশে প্রত্যেকটি উন্নয়নমূলক কাজে যারা বিদেশে আছে, বিদেশ শিক্ষক আপনার কাজ এখানে আপনারা শরীর আপনারা হতে পারবেন। বিদেশি কমিটি আছে, কমিটি গঠন করা হয়েছে, তাদের মাঝে আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন, আলাপ আলোচনা আর দীর্ঘায়িত করবো না ইনশাআল্লাহ। তারা সবাই সুন্দর ভালো থাকেন। আর আমাদের দোয়ার মাহফিল এবং সব মাহফিলের জন্য মানসিক প্রস্তুতি থাকে। ফেসবুক টিভির মধ্যে ডেট পাইবে, ডেট অনুসারে আপনার সকলে ইনশাআল্লাহ তারা হাজির হয়ে যাবেন। আল্লাহ পাকের কবুল করে নেন। মেহমান খাওয়ার জন্য পরবর্তী ক্ষেত্রে যারা নিয়াত করে তারা এখানে দিতে পারবেন। বিশ্বস্ত কাজগুলোকে এখন থেকে আপনার কাজ আগে যাওয়ার জন্য নিজেরা সবাই বলা সুন্দর সকলে শুরু করবেন। সবাই ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন। আর নিয়াত করি এখন ভয় একদম মুড়ি এখন হয়ে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم तौबा किया मैं सबूरी बातों से और सबूरी कामों से और बैठ किया मैं ऊपर हाथ मोहम्मद इस्लाम सिद्दीकी खलीफा हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब आइए मौला इस तौबा और इस बयान कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও তোমার হাত তুলেছে আল্লাহ তুমি কবুল করে নাও এই নামাজ কবুল করে নাও এই জিকির কবুল করে নাও মেহমান খানার জন্য যারা টাকা পয়সা সহযোগিতা করে আল্লাহ 10 গুণ তুমি পাবে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন মাওলা তুমি কবুল করে নাও আল্লাহ জান্নাতবাসী তুমি করে দাও আলেম ওলামা হাফেজ কারি মুরব্বিরা হাত তুলেছেন আল্লাহ কবুল করে নাও আল্লাহ যারা আমাকে ভালোবাসে আমি তো ছোট মানুষ আল্লাহ এই ভালোবাসার প্রতিদান আমি যেন দিতে পারি আল্লাহ এই ভালোবাসার সম্মান শ্রদ্ধা হাসের ময়দানে আল্লাহ যারা আমাদের এখানে যারা আগে আসতেন এখন যারা আসছেন আল্লাহ ওইকে তুমি কবুল করে নাও আল্লাহ অনেক মুত্তাকি যারা ইন্তেকাল করেছে আল্লাহ কোনদিনের জন্য যাদের সাথে দেখা হবে না আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় তাদের সাথে আমাদের সাক্ষাৎ